নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। ইঙ্কস্কেপ টিউটোরিয়াল সিরিজের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ইঙ্কস্কেপ সফটওয়্যারটিতে সার্কেল টুলটি কিভাবে ব্যবহার করতে হয় এবং তার সাথে সাথে এই সার্কেল টুলটি ব্যবহার করে এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এই রকম একটি প্যাটার্ন বা ডিজাইন আমরা কি করে খুব সহজে করে ফেলতে পারি। চলুন দেখা যাক যে প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি, এই রকম প্যাটার্নটি আমরা এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সার্কেল টুলটি ব্যবহার করার মাধ্যমে কিভাবে করে ফেলতে পারি সেটা চট করে দেখে নিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঙ্কস্কেপ সফটওয়্যারটি ওপেন করা রয়েছে। সবার প্রথমে আমি চলে যাব ফাইল মেনুতে এবং সেখান থেকে চলে যাব ডকুমেন্ট প্রপার্টিসে। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এখানে পেজ ট্যাবের আন্ডারে ডিসপ্লে ইউনিট মিলিমিটার রয়েছে। আমরা এটাকে এই কাজের সুবিধার্থে পিক্সেল সেট করে নেব। আপনি মিলিমিটারে রেখেও কাজটা করতে পারেন, কাজের জন্য ইউনিটটা খুব একটা ম্যাটার করবে না, যদিও আমি এখানে পিক্সেলেই সেট করে নিলাম। আর একটি ছোট্ট কাজ আমরা করব, এটা হচ্ছে এই কাজটি করার জন্য এই পেজ বর্ডারটি যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, যেটা বাই ডিফল্ট শো করা থাকে, এই পেজ বর্ডারটির আমাদের প্রয়োজন হবে না। এটাকে আমরা বন্ধ করার জন্য সিম্পলি এই টিক মেনুটাকে অফ করে দেবো, শো পেজ বর্ডার। এটাকে আনচেক করে দিলাম, আপনি দেখতে পেলেন পেজ বর্ডারটা চলে গেল। এখান থেকে আমরা এই উইন্ডোটাকে ক্রস করার মাধ্যমে ক্লোজ করে দেবো। কাজের শুরুতেই আমরা সার্কেল টুলটি নিয়ে কাজ করব। তার জন্য এই আইকনটিতে গিয়ে আপনি সরাসরি ক্লিক করার মাধ্যমে সার্কেল টুলটি অ্যাক্টিভেট করে নিতে পারেন। আমি ক্লিক করে সার্কেল টুলটিকে অ্যাক্টিভেট করে নিলাম। আপনি ডিফল্ট দেখতে পাচ্ছেন কার্সারে সার্কেল একটা আইকন চলে এসছে এবং সফটওয়্যারের টপ রাইট কর্নারে এখানে আমাদের দেখাচ্ছে সার্কেলটার ফিল কালার রয়েছে এই রকম, যেটা লাস্ট কালার আপনি সফটওয়্যারে ইউজ করে রাখবেন সেটাই ও কালার ধরে রেখে দেবে। স্ট্রোক কালার আমার এই মুহূর্তে কিছু সেট করা নেই। ফিল কালার আর স্ট্রোক কালার চেঞ্জ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা আমি আমার লাস্ট ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছিলাম। আপনি মনে হলে সেই ভিডিওটা দেখে নিতেই পারেন। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে রাখবো এবং এই ভিডিওর এন্ডে সাজেশন লিস্টেও দেওয়া থাকবে। প্রথমে যখন আপনি সার্কেল টুলটি ব্যবহার করে সার্কেল ড্র করা শুরু করবেন, তখন এটি একটি ফ্রি শেপের সার্কেল হিসেবে ড্র হবে। যেরকম আপনি এটিকে ওভাল বা ইলিপ্টিক্যাল যে কোনো শেপ দিতে পারেন। পারফেক্ট সার্কেল শেপ দিতে গেলে আপনাকে কিবোর্ডে শিফট এবং কন্ট্রোল, উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে দুটোই প্রেস করে ধরে রাখতে হবে। শিফট কন্ট্রোল যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে আপনি ফিল করবেন যে অটোমেটিক্যালি সার্কেলটা পারফেক্ট সার্কেল হিসেবে হয়ে গেছে। আপনি শুধু মাউস কার্সারটাকে মুভ করলে সার্কেলটা সাইজটা ছোট বড় হবে। আপনি কিরকম সাইজের সার্কেলটাকে ক্রিয়েট করতে চাইছেন সেই রকম। আমি এইরকম একটি সাইজে রেখে মাউসের ক্লিকটাকে রিলিজ করে দিলাম, আমার এইরকম একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল। অ্যারো টুলটার মাধ্যমে আমি সার্কেলটাকে সিলেক্ট করতে পারি এবং মুভ করে আমি যেখানে বসাতেও পারি এবং আপনারা জানেন যে এখান থেকে আমি সার্কেলটার সাইজও চেঞ্জ করতে পারি, যদিও এই মুহূর্তে আমি সাইজটা করবো না। পরবর্তী ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে তার জন্য আমরা সরাসরি চলে যাব পাথ মেনুতে এবং সেখান থেকে এই সার্কেলটিকে অবজেক্ট টু পাথ কমান্ডটার মাধ্যমে সার্কেলটিকে একটি পাথে কনভার্ট করে দেবো। পাথ কমান্ডটা এখন এই সার্কেলটি অবজেক্ট থেকে পাথে কনভার্ট হয়ে গেছে। এই সার্কেলটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট করব। এই সার্কেলটি সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল ডি কমান্ডটা আপনি প্রেস করতে পারেন, তাহলে সরাসরি ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনি এডিট মেনুতে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করলেও সার্কেলটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে, যেটা অলরেডি হয়ে গেছে কারণ আমি মেনু থেকে অপশনটা সিলেক্ট করে নিয়েছি। এখন ডুপ্লিকেট সার্কেলটাকে আমি সরাসরি ডান দিকে আলাদা করে মুভ করে সরিয়ে নেব। তার জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল কিটা স্পেস করে ধরে রাখবো এবং এর কাছাকাছি যদি আপনি অ্যারো বাটনটাকে নিয়ে আসেন এবং এটাকে যদি মুভ করেন আপনি দেখতে পাবেন একদম হরাইজন্টালি অবজেক্টটা মুভ করতে হেল্প করবে যদি আপনি কন্ট্রোল কিটা প্রেস করে ধরে থাকেন। আমি এইরকম জায়গায় গিয়ে মাউস ক্লিকটা রিলিজ করে দিলাম। আমি এখানটাই সার্কেলটা প্লেস করতে চাইছি। এই সার্কেলটাকে আমরা আরেকটু বড় করে নেব অ্যাকুরেটলি স্কেল করার জন্য বা প্রপোর্শনেটলি স্কেল করার জন্য। আবার এখানে আমরা কন্ট্রোল কিটা ব্যবহার করব। কন্ট্রোল কিটা প্রেস করে হোল্ড করে ধরে থাকা অবস্থায় যদি আমি এই অ্যারো বা যে কোনো অ্যারো
ক্লিক করে ড্র্যাগ করি তাহলে সার্কেলটা একটা প্রপোর্শনালি স্কেল হবে। আমি এই অ্যারোটা ক্লিক করে ড্র্যাগ করছি, দেখতে পাচ্ছেন সার্কেলটা প্রপোর্শনালি একটু বড় হয়ে স্কেল হয়ে গেল। আমি আপাতত এইরকম সাইজেরই সার্কেলটাকে রেখে দিচ্ছি। এরপরে আমাদেরকে এই সার্কেলের মধ্যে একটা গ্রুপ অফ সার্কেল ক্রিয়েট করতে হবে। তার জন্য এই সফটওয়্যারে একটা ইনবিল্ট কমান্ড রয়েছে, সেটার ব্যবহার কি করে করতে হয় আমি এখনই আমাদের দেখাচ্ছি। তার আগে আমি সার্কেল দুটোর কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে ওই কমান্ডটা ব্যবহার করার মাধ্যমে আমার ইনবিল্ট যে সার্কেলগুলো তৈরি হবে সেগুলোর শেপ এবং কালার এমনভাবেই তৈরি হবে যেন মনে হবে এই সার্কেল থেকে এই সার্কেলের কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট প্যাটার্নও অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল, সেটা আপনারা দেখতে পাবেন। তার জন্য আমি যে কোনো একটা সার্কেলের কালার চেঞ্জ করে দিতে পারি। আমি এই বড় সার্কেলটার কালার চেঞ্জ করছি, সার্কেলটাকে সিলেক্ট করলাম এবং নিচে কালার সোয়াচ বারে আমি সিম্পলি যে কোনো কালার সিলেক্ট করে নিতেই পারি। আপনি পছন্দের মতো একটু কালার সিলেক্ট করে নিতেই পারেন। এইরকম একটা ভাইব্রেন্ট কালারকে সিলেক্ট করে নিলাম। এবারে এই দুটো সার্কেলের মধ্যে যে গ্রুপ সার্কেলগুলো ক্রিয়েট হবে, যে কমান্ডটার মাধ্যমে আমরা ক্রিয়েট করব, সেটা এই কালারটাকেও এমনভাবে ম্যানিপুলেট করবে যেন মনে হবে আমাদের এই ব্লু সার্কেলটা থেকে রেড সার্কেলটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। কিভাবে সেটা আমরা দেখব। তার জন্য সার্কেল দুটোকে আমরা একেবারে সিলেক্ট করে নেবো এইভাবে উইন্ডো সিলেকশনের মাধ্যমে। দুটো সার্কেল একবারে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা এই কমান্ডটা নেব, তার জন্য চলে যাব এক্সটেনশন মেনুতে এবং সেখান থেকে চলে যাব জেনারেট ফ্রম পাথ। সেখান থেকে আমরা নিয়ে নেব ইন্টারপোলেট বলে কমান্ডটি। এরকম একটি ছোট্ট উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এর মধ্যে যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, কম্পোনেন্ট, এই উইন্ডোটিকে একটু বড় করে নিচ্ছি, ইন্টারপোলেশন স্টেপস, ইন্টারপোলেশন মেথড। আমাদের এই কাজটির জন্য এক্সপোনেন্ট আমরা 0ই রাখছি আপাতত। ইন্টারপোলেশন স্টেপস, যেটা আপনি ভ্যালুটা সিলেক্ট করবেন, এই দুটো সার্কেলের মধ্যে সফটওয়্যার আরও কতগুলি সার্কেল ক্রিয়েট করে দেবে। সেই ভ্যালুটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো। এক্ষেত্রে আমি 5টাই রাখছি। ইন্টারপোলেশন মেথড আমার এই কাজের জন্য আপাতত 2 করে রাখছি। এখানে ডুপ্লিকেট এন্ড পাথ এই অপশনটাকে আমরা আনচেক রাখবো এবং ইউজ জেড অর্ডার এই অপশনটাকেও আমরা আনচেক রাখবো। কিন্তু আমরা যেহেতু ওই কালার গ্রেডিয়েন্ট স্টাইলটাকে ক্রিয়েট করতে চাই, তাই ইন্টারপোলেট স্টাইল অপশনটাকে আমরা চেক রাখবো। এইরকম অবস্থায় সেটিংয়ে যদি আপনি লাইভ প্রিভিউ অপশনটাকে অ্যাক্টিভেট করেন, তাহলে আপনাকে সফটওয়্যার একটা প্রিভিউ দেখিয়ে দেবে যে ও কীরকম প্যাটার্নটা ক্রিয়েট করতে চলেছে। আমি লাইভ প্রিভিউটা অ্যাক্টিভেট করে দিলাম এবং দেখতে পেলেন যে সফটওয়্যার অটোমেটিক্যালি একটা প্রিভিউ ক্রিয়েট করে দিয়েছে। আপনি দেখতে পেলেন যে ব্লু থেকে রেডের মধ্যে কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট প্যাটার্নের মতো করে সফটওয়্যার সার্কেলগুলোকে ক্রিয়েট করে দিয়েছে এবং আপনি দেখেই বুঝতে পারছেন ইন্টারপোলেশন স্টেপ 5 ছিল, ইন বিটুইন দুটো সার্কেলের মধ্যে ও 5টা আরও সার্কেল ক্রিয়েট করে দিয়েছে। এই জায়গায় ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো এবং ক্লোজে ক্লিক করার মাধ্যমে এই কমান্ডটাকে বন্ধ করে দেবো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এন্ডের দুটো সার্কেল কিন্তু আলাদাই থাকবে, যেরকম আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন। এবং এই কমান্ডটা ইন্টারমিডিয়েট যে 5টা সার্কেলকে ক্রিয়েট করেছে সেই সার্কেলগুলো একটা গ্রুপের মতো হয়ে রয়েছে। আমরা সবকটাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করব। তার আগে এই গ্রুপটাকে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। এই সার্কেলগুলো সিলেক্টেড অবস্থায় চলে যাব অবজেক্ট মেনুতে এবং সেখান থেকে নিয়ে নেব আনগ্রুপ। এখন দেখুন সাবজেক্টগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্টেড হয়ে গেল এবং আপনি এখন এগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতেও পারছেন, অর্থাৎ গ্রুপ সার্কেলগুলো এখন আনগ্রুপড হয়ে ইন্ডিভিজুয়াল সার্কেল হয়ে গেছে। এই অবস্থায় আমরা এই অ্যারো কি দিয়েই রেক্ট্যাঙ্গুলার সিলেকশনের মাধ্যমে সবকটা সার্কেলকে একসাথে এইভাবে আবার সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে আবার অবজেক্ট মেনু দিয়ে আমরা এখান থেকে গ্রুপ নিয়ে নেব এবং সবকটা সার্কেলের একসাথে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো। আপনি দেখে নিন যে সবকটা সার্কেল আবার একসাথে একটা গ্রুপ ক্রিয়েটেড হয়ে গেছে। সিলেকশনটা যেভাবে কনভার্ট হয়ে গেছে আপনি তাহলেই বুঝতে পারবেন। এই অবস্থাতে আপনি সবকটা সার্কেলকে একসাথে স্কেলও করতে পারবেন এবং রোটেটও করতে পারবেন, যেটা আমরা করব। স্কেলটা প্রপোর্শনেটলি করার জন্য আমরা কন্ট্রোল কিটা কিবোর্ডে প্রেস করে ধরে থাকবো এবং এই বাটনটাকে একটু করার মাধ্যমে আমি স্কেল করে সার্কেলগুলোকে একটু ছোট করে দিলাম। এর পরবর্তী কাজটা করার জন্য আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে, এই কাজটা হচ্ছে এই সার্কেলগুলো একটা স্টেট ফাইলে রয়েছে। এই সার্কেলগুলোর টোটাল গ্রুপটাকে আমরা একটুখানি বেন্ড করে নেব আমাদের যে সার্কুলার প্যাটার্নের
ইফেক্ট আমরা ক্রিয়েট করতে চাইছি, সেটার জন্য সেটা করার প্রয়োজন পড়বে। এটা করার জন্য আমরা চলে যাব পাথ মেনুতে এবং সেখান থেকে চলে যাব পাথ ইফেক্টস বলে এই কমান্ডটা ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভেট করে নেব। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে এবং যদি আমরা এই গ্রুপ অফ সার্কেলকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এই উইন্ডোর মধ্যে এখানে একটি প্লাস আইকন অ্যাক্টিভেট হয়ে গেছে, যেখানে মাউস কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে অ্যাড পাথ ইফেক্ট। এই বাটনটাতে আমরা ক্লিক করব, আরেকটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। বিভিন্ন পাথ ইফেক্টের অপারেশন প্রিসেট সেট করা রয়েছে। এর মধ্যে থেকে আমরা এই মুহূর্তে যেটা ইউজ করব সেটা হচ্ছে এই বেন্ড ইফেক্টটি, যেটা অলরেডি সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমি যদি আরেকবার ক্লিক করি আপনি দেখতে পাবেন ওখান থেকে কমান্ডটা সিলেক্টেড হয়ে এই উইন্ডোর মধ্যে চলে এসছে এবং এই উইন্ডোটা এই অবস্থায়, এই কমান্ডটা সিলেক্টেড অবস্থায় এই বেন্ট পাথ, এই যে আইকনটা এডিট অন ক্যানভাস বলে যে আইকনটা দেখতে পাচ্ছি, সিম্পলি এটাতে আমরা ক্লিক করে দেবো। দেখুন গ্রুপ অফ সার্কেলের মধ্যে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা সিম্পলি এই লাইনটাকে এরকম ভাবে ড্র্যাগ করে এই গ্রুপ অফ সার্কেলটাকে আমরা এইরকম সিম্পলি বেন্ড করে নিতে পারি, যেটা আমরা চাই। এবং এটা বেন্ড করার সময় আপনারা যদি মাইনিউটলি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে গ্রুপ অফ সার্কেলের সার্কুলার শেপটা সামান্য ডিস্টর্টেড হয়ে গিয়ে একটুখানি ইলিপ্টিক্যাল শেপে ডিফর্ম হয়ে গেছে। সেটা এই টুলটার একটা ইফেক্ট। এটাকে ঠিক করা যায়, আপনি আরো ঠিক করে নিতে পারেন। তার জন্য একদম এন্ডের এই যে ছোট্ট স্কোয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, ওই বাটনে গিয়ে আপনি মাউস কার্সার ক্লিক করে যদি এই রকম ভাবে হোল্ড করেন, আপনি ওই শেপটাকে আবার সার্কুলার শেপের মতো করে আপনি ফিরিয়ে দিতে পারবেন। এবং এর সাথে সাথে আপনি খেয়াল করবেন যে এই পাথের মধ্যে দুটো হ্যান্ডেল বার ক্রিয়েট হয়ে গেছে। এই হ্যান্ডেল বারটা ক্রিয়েট করে আপনি এই কার্ভটাকে আপনি আরো স্মুথলি সেট করতে পারেন। ঠিক এইভাবে এই সার্কুলার বাটন দুটোকে এইভাবে করে ড্র্যাগ করে এবং এর পজিশনটাকে ড্র্যাগ করে আপনি যেরকম স্মুথ কার্ভটাকে আপনি সেট করতে পারবেন। আপনার পছন্দ মতো কার্ভটা সেট করা হয়ে গেলে এই অবস্থায় এই কার্ভ ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে পাথ মেনুতে এবং এখান থেকে আবার নিয়ে নিতে হবে অবজেক্ট টু পাথ। দেখতে পেলেন যে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এই মুহূর্তে এই উইন্ডোটা আমরা এই ক্রস বাটনটা ক্লিক করার মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। যেগুলো স্টিল আমাদের গ্রুপ ফর্মেই রয়েছে। আমরা এখানে পাথ এডিট সিলেকশন অ্যারোটায় চলে এসেছিলাম। এখান থেকে আমি ট্রান্সফর্ম অ্যারোটা ক্লিক করে নেবো। আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম হ্যান্ডেলগুলো আবার চলে এসছে। আমি এখান থেকে কন্ট্রোল কি স্পেস করে এই টোটাল ফরমেশনটাকে আরেকটু স্কেল করে ছোট করে নিচ্ছি আমাদের কাজের স্বার্থে এবং মুভ করে এরকম জায়গায় আমি নিয়ে আসছি। আমাদেরকে যেটা করতে হবে, আমরা এবার এই ফরমেশনটাকে কপি এবং রোটেট করার মাধ্যমে আমাদের ওই প্যাটার্নটাকে আমরা তৈরি করব। তার জন্য এটাকে আমাদের ইনিশিয়াল পজিশনে রোটেট করে নিয়ে যেতে হবে। আমরা যদি এই সিলেকশনের উপরে আরেকবার মাউস ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে স্কেলিং অ্যারোগুলো চেঞ্জ হয়ে রোটেশন অ্যারোতে কনভার্ট হয়ে গেছে। সফটওয়্যারে এইভাবেই হয়। আমরা এটাকে সিম্পলি এইভাবে রোটেট করতে পারি। এইভাবে রোটেট করে আমরা এটাকে ভাবে সোজা করে দাঁড় করিয়ে নিলাম শেপটাকে, যেটা আমাদের প্রয়োজন। এবং একটু উপর দিকে তুলে এইরকম জায়গা নাগাদ এটাকে প্লেস করছি। এবং এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা সার্কুলার রোটেশন অ্যারোটাকে আরেকবার ক্লিক করার মাধ্যমে নিয়ে এলাম এবং মিডলে আপনি এই প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোটেশন অ্যাক্সিস। আমি সিম্পলি এখানে গিয়ে ক্লিক করে এই রোটেশন অ্যাক্সিসটাকে যেখানে সেট করতে পারি, আপনি যেখানে সেট করবেন খেয়াল করবেন এই রোটেশন অ্যারো দিয়ে আপনি যখন রোটেট করাচ্ছেন তখন ওই সার্কুলার অ্যাক্সিসের এগেনস্টে কিন্তু প্যাটার্নটা রোটেট হচ্ছে। যদি এই প্যাটার্নটাকে, এই ক্রস হেয়ারটাকে ড্র্যাগ করে বাইরে এরকম ভাবে নিয়ে আসি তাহলে আপনি এখন দেখতে পাবেন যে আমি যদি এই সার্কুলার অ্যারো দিয়ে এটাকে রোটেট করাই তাহলে ওই কন্ট্রোল পয়েন্টটাকে ও অ্যাক্সিস হিসেবে কনসিডার করে ওই রকম ভাবেই ও রোটেট হচ্ছে। আমি এই কন্ট্রোল পয়েন্টটাকে খানিকটা এইরকম জায়গা নাগাদ প্লেস করব যেখানে আমি চাইছি আমার যে প্যাটার্নটা আমি ক্রিয়েট করব তার সার্কেলটা যেখানে হবে, যেটাকে বেস করে আমি এই প্যাটার্নটাকে কপি করাবো। ঠিক এইরকম জায়গা নাগাদ আমি অ্যাক্সিসটাকে রাখতে চাইছি। দিলাম। এখন আমি এটাকে
রোটেশন অ্যারোগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে দেখি, তাহলে দেখব যে আমি এই মুহূর্তে যেখানে অ্যাক্সিস পয়েন্টটাকে সেট করেছি ও সেটাকেই অ্যাক্সিস করে নিয়ে তার এগেনস্টে ও সার্কুলারলি রোটেট করছে। আমরা এইরকম সেটিংটাই চাইছিলাম। আমি ইনিশিয়াল পজিশনে গিয়ে আরেকবার ছেড়ে দিলাম। আমাদেরকে যেভাবে কপি করতে হবে এবং রোটেট করতে হবে তার জন্যে আমরা কন্ট্রোল কিটা কিবোর্ডে প্রেস করে ধরে থাকবো এবং যে কোনো একটা রোটেশন অ্যারোর উপরে গিয়ে আপনি দেখতে পাবেন যে রোটেশন অ্যারোটা এইভাবে গ্রিন হয়ে টার্ন হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমরা লেফট মাউস বাটনটাকে ক্লিক করে হোল্ড করে ধরে রাখবো এবং ঠিক এই পজিশনে অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল কিটা প্রেস করে হোল্ড করে ধরা আছে এবং রোটেশন অ্যারোর উপরে আমি মাউস কার্সারটা নিয়ে গিয়ে লেফট বাটনটাকে ক্লিক করে হোল্ড করে ধরে রেখেছি। এই অবস্থায় আমি যদি কিবোর্ডে স্পেস বারটাকে হিট করি তাহলে ও এটার একটা কপি ক্রিয়েট করে দেবে। এরকম ভাবে আমি স্পেস বারটা করে দিয়েছি, কপিটা ক্রিয়েট হয়েছে। আপনি বুঝতে পারছেন না? এখন যদি আপনি ঠিক ওই প্রেস অবস্থাতেই কোনো কিছু রিলিজ না করে যদি এটাকে সিম্পলি মুভ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এইভাবে প্যাটার্নগুলোকে ক্রিয়েট করে এবং রোটেট করে যেতে পারি আমাদের যে শেপটা ক্রিয়েট করতে চাইছি তার জন্যে। কন্ট্রোল কিটা কিবোর্ডে প্রেস করে হোল্ড করে ধরে রাখতে হবে এবং রোটেশন অ্যারোর যে কোনো একটি হ্যান্ডেলকে মাউস কার্সার নিয়ে গিয়ে লেফট বাটনটাকে ক্লিক করে ধরতে হবে। এই অবস্থায় স্পেস কি প্রেস করবেন এবং আপনি যদি ওটাকে ড্র্যাগ করেন আপনি দেখতে পাবেন ও করে কপি ক্রিয়েট করে দিচ্ছে এবং একটা স্টেপ করে রোটেট হয়ে যাচ্ছে। আমি এইভাবে সিম্পলি বাকি প্যাটার্নগুলোকে ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা ব্যাপারটা একটুখানি প্র্যাকটিস করলেই বুঝে যাবেন কাজটা কি করে হচ্ছে। কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন এবং এই রোটেশন অ্যাঙ্গেলের ওপর গিয়ে মাউস লেফট বাটনটাকে ক্লিক করে হোল্ড করে ধরে রাখার সময় স্পেস হিট করবেন এবং সিম্পলি মুভ করবেন একটা স্টেপ। দেখুন কি সুন্দর আমাদের প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে। আমি ঠিক ওই স্টেপটাকে রিপিট করে করে গেলাম এবং এইভাবে আমরা খুব সহজে এইরকম একটা দারুণ প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। আপনারা আমি একটা করে স্টেপে কপি করেছিলাম, আপনারা যখন করবেন আপনারা ফিল করবেন ওটা একটা দুটো অথবা তিনটে স্টেপেও কপি করা যায়। আপনারা সেটাকে ভ্যারি করিয়ে এইরকম আরও অন্যান্য ধরনেরও প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন, সেগুলো আরও ক্রিয়েটিভ প্যাটার্ন ক্রিয়েট হতে পারে। আমি চাইবো আপনারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করে দেখুন আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী কীরকম সুন্দর সুন্দর প্যাটার্ন ক্রিয়েট করতে পারছেন এই সার্কেল টুলটা ব্যবহার করার মাধ্যমে। আমি একটু জুমটা ছোট করছি এবং এই সমস্ত প্যাটার্নগুলো যেগুলো এইভাবে আলাদা আলাদা হয়ে রয়েছে সমস্ত প্যাটার্নগুলোকে আমি সিলেক্ট করে একটা কমপ্লিট গ্রুপে কনভার্ট করে দেবো। তার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার অ্যারো দিয়ে এইভাবে সমস্ত প্যাটার্নগুলোকে সিলেক্ট করে নিলাম এবং অবজেক্টে গিয়ে গ্রুপ মানটাকে নিয়ে নিলাম। আপনারা দেখুন যে এটা এখন একটা গ্রুপ হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এটাকে একসাথে স্কেল করতে পারেন। সিমেট্রিক্যাল ওয়েতে স্কেল করার জন্য কিবোর্ডে কন্ট্রোল কিটাকে প্রেস করে যে কোনো অ্যারোটাকে ক্লিক করুন। আপনি দেখুন সাধারণভাবে সিমেট্রিক্যাল ওয়েতে এটা স্কেল হচ্ছে। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস না করেন তাহলে এটা এইরকমভাবে আপনি ইলিপ্টিক্যাল শেপেও স্কেল করতে পারেন, সেটা আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি চেক করে দেখে নিতে পারেন। আমি কন্ট্রোল কিটা স্পেস করে এইভাবে স্কেল করছি এবং এটাকে এইভাবে মিডিলে এইভাবে প্লেস করে দিলাম। অসাধারণ সার্কুলার প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সফটওয়্যারের উপর আর কি ধরনের টিউটোরিয়াল আপনারা চাইছেন। আমি চেষ্টা করব সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। তাহলে বিদায়, নমস্কার।